বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির বাজারে যখন অস্থিরতার আগুন, তখন মুক্তির পথ দেখাচ্ছে প্রকৃতি। উন্নত দেশগুলো সূর্য আর বাতাসের শক্তিতে বরণ করে নিলেও বাংলাদেশের চিত্রটা উল্টো। কাগজে কলমে মহাপরিকল্পনা থাকলেও বাস্তবে প্রতিফলন সামান্য। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন পিছিয়ে, এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন এই খাতে এখনও সক্রিয় সিন্ডিকেট, যাদের ইশারায় থমকে আছে দেশের সবুজ জ্বালানি। বিশ্ববাজারে জীবাশ্ম জ্বালানির দামের অস্থিরতা এবং সরবরাহ চেইনের অনিশ্চয়তাই এখন প্রাত্যহিক নিয়তি। এই সংকট থেকে উত্তরণে এবং টেকসই জ্বালানি নিশ্চিত করতে উন্নত বিশ্ব হাঁটছে নবায়নযোগ্য জ্বালানির পথে। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী হওয়ায় এই খাতকে দেখা হচ্ছে সমৃদ্ধির চালিকা শক্তি হিসেবে। কিন্তু অপার সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়েও পিছিয়ে বাংলাদেশ। গত দেড় দশকে সরকারের অনেক উচ্চাভিলাষী পরিকল্পনা থাকলেও বাস্তবে তার প্রয়োগ ছিল নগণ্য। অভিযোগ আছে, একটি শক্তিশালী স্বার্থান্বেষী গোষ্ঠী নবায়নযোগ্য জ্বালানির প্রসার রুখতে বরাবরই বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ জীবাশ্ম জ্বালানিতে তাদের বিনিয়োগ ও ব্যবসা আছে। সোলারে কেউ টাকা দেয় না, কারণ সোলারে প্রজেক্ট তো আপনি করতেছেন না, প্রজেক্ট যেটা করতেছেন সেটা ব্যাংকেবল করতেছেন না, এটা একটা চক্র আটকায় দিচ্ছে। ফজল কবির আগে যে উপদেষ্টা ছিল, সে কার বুদ্ধিতে কিসে একটা সম্পূর্ণ সেক্টরটাকে ধ্বংস করে দেন, সে আল্লাহর মধ্যে চলে গেছে। সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতা আর নীতিমালার দুর্বলতা এখনও স্পষ্ট। নেপথ্যে সক্রিয় সেই লবিস্ট গ্রুপ, যারা জীবাশ্ম জ্বালানি আমদানিতেই খুঁজে মুনাফা। সরকার কেন এখনো এই ধরনের এত জানার পরেও এই ডিউটি স্ট্রাকচারটাকে কেন চেঞ্জ করতেছে না? এর জন্য কি পার্লামেন্ট বসতে হবে, নাকি এর জন্য আপনার গণভোট আয়োজন করতে হবে? সিদ্ধান্তে ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সমন্বয়হীনতার অভাব আছে। ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার যে বিষয়টা ছিল, সেক্ষেত্রে এখনো মনে হয় লবিস্ট গ্রুপ খুব শক্ত ভূমিকা রাখতেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে নতুন আশার বাণী শোনালেও লবিস্ট গ্রুপের পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা এখনো বড় বাধা। স্পট মার্কেট থেকে এলএনজি বা তেল আমদানি করে ওখান থেকে মার্কআপ বা কমিশন খাওয়ার যে গ্রুপটা সরকারের ভিতরে বা বাইরে আছে, এই গ্রুপটার চ্যালেঞ্জটাই বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তারা এই ব্যারিকেডটা তৈরি করতেছে বিভিন্ন জায়গায়, এবং এই ব্যারিকেডটা না ভাঙতে পারলে আমাদের উৎপাদন যেটা এক্সপোর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা বলছেন, বিশ্ববাজারে যে হারে জীবাশ্ম জ্বালানির সংকট বাড়ছে, তাতে রূপান্তরের পথে আর দেরি করার সুযোগ নেই। এখনই সাহসী সিদ্ধান্ত না নিলে জ্বালানি নিরাপত্তায় বড় সংকটে পড়বে দেশ। স্বচ্ছতা প্রক্রিয়া নিশ্চিত না করতে পারে, তাহলে এটাও কিন্তু আটকে যাবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।